দাদা, তোর পড়া হয়ে গেলে আমাকে একবার এই থিওরিটা বুঝিয়ে দিস না। বুঝিয়ে দিলে কি দিবি শুনি? কি আবার দেব? তুই না আমার বড় দাদা, ছোট বোনের হাত থেকে জিনিস নিতে লজ্জা করে না? না রে, লজ্জা করে না আমার। লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে নয়। বল কি দিবি? তুই আমার থেকে একটু পড়াশোনায় ভালো বলে আমাকেই সবসময় হেরে যেতে হয়। ধুর, ভালো লাগে না। কি নিবি বল? বাবা যে পকেট মানি দেয় তোকে, তার থেকে 500 টাকা আমাকে দিতে হবে। তোকে বাবা অনেক বেশি পকেট মানি দেয়। 500 টাকা? এই দাদা, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। দাঁড়া, বাবাকে বলে দেব আমি। তুই শুধু শুধু টাকা খরচ করিস বলে বাবা তোকে পকেট মানি কম দেয়। তো আমি কি করব? আমি অত টাকা দিতে পারবো না। তাহলে আমিও তোর পড়াটা বুঝিয়ে দিতে পারবো না। পরীক্ষায় কম নম্বর পেলে ভালোই হবে। না না না, প্লিজ দাদা। আচ্ছা, দেব 500 টাকা। এই না হলে ভালো বোন আমার। এই টাকা দিয়ে ভালো ভালো বই কিনবো। বাবার কাছে চাইলে দেবে, কিন্তু এটা আমার নিজের রোজগার। বোনকে পড়িয়ে টাকা নিয়ে সেটা আবার রোজগার হলো? পচা দাদা আমার। তুই তো টাকা খরচাও করিস না, জমিয়ে রেখে কি লাভ? তার থেকে বই কিনলে দুজনে পড়তে পারবো। বলছি, চারু কোথায় গো? দেখতে পাচ্ছি না। চারুর সামনে পরীক্ষা, দাদার কাছ থেকে পড়া বুঝছে। বাহ, ভালো ভালো। বাবিনটা চারুকে পড়িয়ে দেয় বলে অনেক সুবিধা হয় ওর, তাই না? সে তো হয়, কিন্তু তার আগে দুই ভাই বোনের মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। আজকেও হচ্ছিল। আমি আর যাইনি থামাতে, যা পারে করুক গিয়ে। যতই ঝগড়া হোক না কেন, দুই ভাই বোনের মধ্যে ভালোবাসাও রয়েছে। সেটা ঠিক বলেছ। ও, তোমাকে তো বলতেই ভুলে গেছি, স্বপ্না মাসি কাল পরশু আসতে পারে, ফোন করেছিল আজকে। ব্যাস, হয়ে গেল। সংসারে আগুন লাগাতে তো 1 নম্বর উনি। তা কি প্রয়োজনে আসবেন উনি? কি বললো, কোন কাজ আছে, দুদিন থাকবেন। ছেলে মেয়ে দুটোর পড়ার 12টা বাজাবেন উনি। কি জানি কি হতে চলেছে। মাসিকে কি আর আমি কম চিনি? যখনই যার বাড়িতে যেত অশান্তি বাঁধিয়ে আসতো। এখন নিজে আসবেন বলেছেন, না তো আর করতে পারি না। দেখা যাক। ছেলে মেয়েকে বলে দিও কিন্তু। 1 কাপ চা পাওয়া যাবে কি এখন দেবা? আবার চা? আচ্ছা, দিচ্ছি, দাঁড়াও। পারলে ছেলে মেয়ে দুটোর ঘরে একবার দেখে এসো তো, আদৌ পড়াশোনা করছে নাকি ঝগড়াঝাটি চলছে ওদের মধ্যে এখনো। আসছি আসছি। এখন আবার কে এলো? স্বপ্না মাসি, আপনি? আসুন আসুন, আপনি তো বলছিলেন কাল আসবেন। হ্যাঁ, বলেছিলাম, কিন্তু একদিন আগেই চলে এলাম। ভাবলাম তোদের সাথে তো কতদিন দেখা হয় না, সেই যখন আসবই একদিন আগেই চলে যাই। ভালোই করেছেন। আসুন, ভিতরে আসুন। আপনি বসুন মাসি, আমি আপনার জন্য একটু শরবত নিয়ে আসি। সেই ভালো, যা গরম পড়েছে, তেষ্টায় গলাটা একেবারে শুকিয়ে যাচ্ছে। তা তোমার ছেলে মেয়ে দুটো কোথায় শুনি? ওরা তো কলেজে গেছে, খানিক পরে চলে আসবে। আর ওদের বাবা তো রাতে ফিরবে অফিস থেকে। আপনি বিশ্রাম নিন, আমি আসছি। দেখে তো মনে হচ্ছে সব ঠিকঠাকই চলছে। ভালো ভালো। শোন দাদা, আমি কিন্তু আর পকেট মানি থেকে তোকে কোনো টাকা দিতে পারবো না। বাবাকে বলে দেব কিন্তু। ও মা, দেখো না। ছোট খুকি যেন কথায় কথায় মা আর বাবাকে নালিশ করা। ও মা। ঢুকতে ঢুকতেই দুজনের ঝগড়া শুরু। ঘরে গিয়ে দেখ, স্বপ্না দিদা এসেছে, তোদের খোঁজ নিচ্ছিল। ওনার সামনে গিয়ে আবার তোরা ঝগড়াঝাটি শুরু করবি না। উনি কিন্তু বেশ মেজাজি আছেন। ও আচ্ছা, উনি সেই যার ব্যাপারে কাল বাবা বলছিল। শোনো মা,
ওনাকে রাগানোর জন্য তোমার এই মেয়েই যথেষ্ট, বুঝলে? মোটেও না, চল যাই দিদার কাছে। একা যেতে আমার তো বেশ ভয় ভয় করছে। কচি খুকি কোথাকার, চল। আসছি দিদা। ও বাবিন, এসে গিয়েছিস? আয় বাছা আয়, বস আমার পাশে। দিদা, তুমি কেমন আছো? এতদিন পরে এলে কেন? কেন বাছা, তোকে কেন বলতে যাব এত কথা? বেশি বাচালপনা ভালো নয়, বুঝেছো? না, মানে এমনি জিজ্ঞাসা করেছিলাম দিদা। বেশ হয়েছে। জানো তো দিদা, এই চারুটা না খুব বকবক করে। আমাকে তো প্রচন্ড জ্বালায় সব সময়। কিছু হলেই বাবাকে নালিশ করে। কি মেয়ে, নিজের বড় দাদার সাথে এই রকম করতে লজ্জা করে না? হবে না রে বাবিন, হবে না। সবাইকে মানুষ করতে চাইলেই কি আর মানুষ করা যায় রে? বাদ দাও দিদা, বলো তুমি কেমন আছো? ভালোই আছি রে, তবে বয়স তো হয়েছে, হাঁটতে চলতে খুব অসুবিধা হয়। তাই তো বলি, স্বর্গে যাওয়ার আগে তোর একটা ফুটফুটে বউ দেখে যেতে পারলেই আমি খুশি। কি যে বলো না দিদা। এই মেয়ে, এখানে দাঁড়িয়ে কি করছিস? যা যা, মাকে গিয়ে রান্না বান্নাতে একটু সাহায্য কর, না হলে বিয়ের পর এই বাড়িতেই আবার ফেরত দিয়ে যাবে শ্বশুর বাড়ির লোক। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তবে রান্নাটা শিখেই করিস, নয়তো ভগবানই ভরসা আমাদের। আরে শোন চারু, রেগে গেলি নাকি? আমি তো এমনি মজা করছিলাম রে। দিদা, আমি যাই গো। চারুটা মনে হয় রেগে গেছে। আরে সব ঢং রে ঢং, তোকে যেতে হবে না কোথাও। কি যে বলো না দিদা। কি রে বা, সকাল সকাল গাছে জল দিতে চলে এসেছো? আরে মাসি, আপনি এত সকালে? ভালো ঘুম হয়েছে তো? হ্যাঁ, তা হয়েছে। তা রেবা, মেয়েকে তো এসব শেখাতে পারো, বিয়ের পর তো কাজে লাগবে নাকি? এত বড় ধেড়ে মেয়ে বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমোচ্ছে। আজ রবিবার, ছুটির দিন তো। সারা সপ্তাহ কলেজ টিউশন করতে করতে ক্লান্ত হয়ে যায় মেয়েটা। একটা দিন একটু দেরি করে ওঠে ঘুম থেকে। মেয়েকে নিয়ে আর আদিক্ষেতা করো না তো রেবা। ছেলেটার বরণ একটু যত্ন নাও, বুঝলে? একটু যত্ন নাও। মাসি, আমার কাছে চারু আর বাবিন দুজনেই সমান, কাউকে কোনোদিনও আলাদাভাবে দেখিনি। চলুন নিচে, মনে হয় সবাই উঠে গেছে ঘুম থেকে। এই মেয়ের প্রতি দরদ সব ঘুচে যাবে। আমি যা বলেছিলাম সেটাই ঠিক, সেই দিন দেখবো। মা, চারু এলো না? হ্যাঁ, কোথায় ও? সব সময় তো সবার আগে খেতে বসে যায়। কাল থেকে চুপচাপও আছে। শরীর টরীর খারাপ নাকি? সামনে আবার পরীক্ষা। না না, ঠিক আছে সব। আজকে চারু ঘরেই খাবার দিতে বলল। নিশ্চয়ই ওর রাগ হয়েছে আমার উপর। কাল একটু বেশি মজা করে ফেলেছি ওর সাথে। মা দাঁড়াও, আমি ওকে ডেকে আনছি। দেখেছ তো রেবা, দিন দিন লাই দিয়ে কেমন আদরে বাঁদর তৈরি করে ফেলেছ মেয়েটাকে। হ্যাঁ, এখন বড় দাদাকে গিয়ে ওকে মানাতে হবে। যত সব। এটা কি বলছেন আপনি? বাবিনের জন্যই তো চারুটা খেতে আসছে না। যা বাবিন, দেখ মেয়েটা ঘরে আবার কাঁদছে কিনা। কি যে করিস না তোরা। সত্যি, ছেলে মেয়ে দুটোকে নিয়ে আর পারি না। কবে যে বড় হবে সব। এই কান মুলছি, নাক মুলছি, আর কোনোদিনও তোকে খেপাবো না। আয় আয়, খেতে আয়। চল রে, সবাই বসে আছে। যা তো, তোর সাথে কোনোদিনও কথা বলবো না আমি। আর দিদা যতদিন থাকবে আমি একসাথে খাবো না। সব সময় শুধু শুধু আমাকে বকে। জানি না কেন আমাকে পছন্দই করে না। দূর পাগলি মেয়ে, দিদা আগেকার দিনের মানুষ তো, তাই ওরকম করে একটু। সব কথা ধরতে নেই। আয় তো এখন খেতে।
তাছাড়া এবারে দিদা তোকে কিছু বললে আমি বীর বিপ্লবীদের মতো প্রতিবাদ করব, দেখিস তুই। সত্যি তো? সত্যি সত্যি সত্যি। তাহলে চল, খেতে যাচ্ছি। কি গো, মেয়েটা সেই কখন বেরিয়েছে? সন্ধে হয়ে গেল, এখনো আসছে না, ফোনেও তো পাচ্ছি না। বাবিনকে তো পাঠালাম বাইরে খোঁজ নিতে, চিন্তা করো না, ঠিক চলে আসবে। নিশ্চয়ই কোনো বন্ধুর বাড়িতে গেছে। বলেছিলাম আমি তোমাদের মেয়েকে এত আশকারা না দিতে। দেখলে তো, রাত হতে চললো, মেয়ের আসার নাম নেই, খোঁজ খবর দেবারও বালাই নেই, সারাদিন শুধু বেলেল্লাপনা। উফ, আপনি একটু চুপ করবেন? দেখছেন রেবা চারুর জন্য কত দুশ্চিন্তা করছে। সেই কারণেই বলেছিলাম সময় মতো মেয়েটার বিয়ের ব্যবস্থা করতে। রাস্তার মেয়ের জন্য এত দরদ কোথা থেকে যে আসে জানি না বাপু। মাসি, আমাদের সামনে যা বলেছেন, ওদের সামনে এই কথা কখনো উচ্চারণও করবেন না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ওই তো বাবিন এসে গেছে। কিরে বাবিন, খোঁজ পেলি বোনের? না মা, আমি ওর দুটো বান্ধবীর বাড়িতে গেলাম, ওরা কেউ বলতে পারলো না। তবে জানো বাবা, চারু আমাকে আরো একটা বন্ধুর কথা বলেছিল, ওর সাথে কোথাও গেছে কিনা জানি না, ফোন নাম্বারও নেই আমার কাছে। আবারও বলছি রে বা, রাস্তার মেয়ের জন্য অত চিন্তা ভাবনার কিছু নেই। আপদ বিদে হয়েছে, ভালোই হয়েছে। কি বলছো কি দিদা? ওটা আমার বোন হয়, রাস্তার মেয়ে কাকে বলছো? মাসি, আপনি চুপ করুন, না হলে নিজের বাড়ি চলে যান। চুপ করব কেন শুনি? হ্যাঁ, শোন বাবিন, চারু তোর নিজের বোন নয়। তোর মা বাবা ওকে অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিল। ওদের মনে সমাজ সেবা জেগেছিল, বুঝলি, সমাজ সেবা জেগেছিল। দেখলি তো এখন সেই মেয়েই তোকে কেমন নাকানি চোবানি খাওয়াচ্ছে। বাবা, দিদা এসব কি বলছে? চারু? হ্যাঁ, তুই হওয়ার পর তোর মেয়ের খুব শখ ছিল। ভাবলাম অনাথ আশ্রম থেকেই একটা ছোট ফুটফুটে মেয়েকে দত্তক নিলে কেমন হয়। সেই থেকেই চারু আমাদের মেয়ে হয়ে রয়েছে। তোদের কোনো দিনও এ ব্যাপারে জানতে দিইনি, কিন্তু আজ সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি মা, চারু আমার নিজেরই বোন থাকবে, হোক না দত্তক। ওকে তো আমি নিজের বোন হিসাবেই জানি। বাবিন, তুই বুঝতে পারছিস না, এই মেয়ের কোনো জন্ম পরিচয় নেই, শুধু শুধু তোর প্রাপ্য জিনিসে ভাগ বসাচ্ছে। কে বলেছে ওর জন্ম পরিচয় নেই? আমরা তো আছি। বরং দিদা, তুমি কালকে নিজের বাড়িতে চলে যেও। এমনিতে তোমার জন্য চারু দিন রাত অপমানিত হচ্ছে। কি এত বড় কথা? আমাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে? সব বুঝবি একদিন, সব বুঝবি। কাল নয়, আজই আমি চলে যাব, আজই চলে যাব। সেই ভালো স্বপ্না মাসি, আমরাও একটু শান্তি পাবো। ওই তো চারু। কিরে, কোথায় ছিলিস? ফোনেও পাচ্ছিলাম না। উফ দাদা, দেখছো তো বাবা, দাদা কেমন চিন্তা করে শুধু শুধু। আমার ফোনটা সকাল থেকে চার্জেই দিইনি, তাই সুইচ অফ হয়ে গেছিল। রাস্তায় এত ট্রাফিক ছিল যে 1 ঘন্টার রাস্তা আসতে 2.5 ঘন্টা লেগে গেল। সরি। সরি বললেই হলো? কি চিন্তায় ছিলাম আমরা। চল এখন খেতে আয়, অনেক রাত হয়ে গেছে। দিদা নেই, আজকে একসাথে মজা করে জমিয়ে খাবো। আয় রে খেপি তাড়াতাড়ি। এই দাদা, তুই আবার খেপাচ্ছিস আমাকে? না রে বোন, আর কখনো খেপাবো না তোকে, সব সময় মাথায় করে রাখবো। জানিস তো, আগে খুব হিংসে করতাম, মাঝে মাঝে ভাবতাম বাবা মা তোকে আমার থেকে বেশি ভালোবাসে, পকেট মানিও তোকে মনে হতো বেশি দেয়, তাই আমি বিভিন্ন ছুতোয় তোর থেকে সেগুলো নিয়ে নিতাম। ভুল ভুল, খুব ভুল করেছি আমি। আজ আমার চোখ খুলে দিয়েছে ওই দজ্জাল দিদা। আর কখনো তোকে দুঃখ দেব না রে বোন, আর কখনো তোকে দুঃখ দেব না। না রে দাদা, তুই যেরকম ছিলি তেমনই থাকিস, আমার কোনো দুঃখ নেই। আর শোন, আমি কিন্তু জানি যে আমি দত্তক নেওয়া মেয়ে। মা অনেকদিন আগেই আমাকে বলেছে রে দাদা,
তার জন্য আমার কোনো দুঃখ নেই। মা, বাবা, তুই সবাই আমার নিজের, খুব আপন। আমি খুব ভাগ্যবতী, বুঝলি রে দাদা? প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম গরিব মেয়ের বড়লোক বন্ধু। নামগুলি হলো প্রিয়া আক্তার, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; উত্তরা ঘোষ, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; সবুজ মিয়া, শিবপুর, বাংলাদেশ থেকে; মিথিলা তুজ মাহফুজা, মাদারীপুর, বাংলাদেশ থেকে; রোজিনা খাতুন, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; মেহেদি হাসান, সিলেট, মৌলভীবাজার, বাংলাদেশ থেকে; বর্ষা সেন, খামারগাছি, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; কোয়েল সরকার, নদিয়া, কৃষ্ণনগর, পশ্চিমবঙ্গ থেকে; আমির হামজা, পাবনা, বাংলাদেশ থেকে; গৌরী সিং, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, দাদা চারুর থেকে টাকা নিয়েছিল কি কেনার জন্য? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।